আর খাবে না। হাই গাইস, তো আজকে হচ্ছে বোলপুর পার্ট 3 ব্লগ শেয়ার করব। তো আজকে আমরা অনেকগুলো জায়গা সাইট সিন ঘুরবো, অনেকগুলো জায়গায় ঘুরবো। তো সকাল সকাল আমরা সবাই রেডি হয়ে গেছি আর এখানে ব্রেকফাস্ট করে নিয়েছি। প্রায় এখন 10টার মতন বাজে। আর এখন হচ্ছে ব্রেকফাস্ট করে নিয়ে আমরা বেরিয়ে পড়বো সমস্ত সাইট সিনগুলো ঘুরতে। সেরকমভাবেই আমাদের টোটো ঠিক করা আছে। সারাদিন আজকে ঘুরতে হবে, নাহলে কিছুই দেখতে পাবো না। আগামীকাল আমরা বেরিয়ে যাব। তো এখন এই যে আমরা যাচ্ছি, আর এই যে দেখো যেতে যেতেই তখন চোখে পড়ছে সোনাঝুরি হাটটা সবই শুরু হচ্ছে সেই সময়। হ্যাঁ, মানে এই যে যাচ্ছি এখন ধরো 10টার মতন বাজে, আর এই সকাল থেকেই হাটটা শুরু হয় আর একদম সূর্য ডুববে মানে 5টা-6টা নাগাদ এটা হাটটা বন্ধ হয়ে যাবে। সমস্ত দোকানপাট তখন তুলে নিয়ে চলে যাবে, সেটা আমরা আগের দিন দেখেছি এসে। তো যাই হোক, এখন হাটে ঢুকবো না। এখন হাটে ঢুকলে আর কোনো রকম কোনো দিকে যেতে পারবো না। এখন আমরা যাব হচ্ছে কঙ্কালীতলা যাব, তারপরে শান্তিনিকেতন যাব, বিশ্বভারতী যাব, ওখানে মিউজিয়ামগুলো যে যাব, বিশ্বভারতীর ওখানে যে মিউজিয়ামগুলো আছে, সেই মিউজিয়ামগুলো না মানে মিউজিয়াম আছে, তো সেইখানে আমরা যাব। তো অনেকগুলো জায়গায় যাব, রাজবাড়ি আছে। তো সমস্ত জায়গার একটু একটু ক্লিপ আমি নেওয়ার চেষ্টা করেছি। আমি জানি না কতটা কি শেয়ার করতে পারছি। তো তো ফার্স্টেই আমরা এসেছিলাম কঙ্কালীতলায়। সেখানে এসে দেখছি কি পুজোর জন্য বিশাল লাইন একটা পড়ে গেছে, যদিও আমাদের পুজো দেওয়ার ছিল না। তো যাই হোক, এখানে এসে আমরা চারিদিকটা ঘুরে ঘুরে দেখছি আর পুজোর লাইনটাও দেখলাম। এবার আমরা পুজো দিনই ঠিকই কিন্তু ঠাকুর দেখতে পেয়েছি, দর্শন করতে পেরেছি। ওখানে অনেক ভিড়ের মাঝখান থেকে তবুও একটু ফাঁক টকর দিয়ে আমরা দেখতে পেয়েছি। আর এই যে লেখা আছে জয় মা কঙ্কালী। তো যাই হোক, এখন চারিদিকটায় ঘুরে ঘুরে দেখছি, ভীষণ ভালো লাগছিলো। অনেক বড় এরিয়া নিয়ে তো মন্দিরটা। আর এখানে এসে তো আমার চিকুর অ্যাজ ইউজুয়াল যে কাজগুলো থাকে, খেলনা দেখে ঝুলে পড়া, তো সেই সমস্তই ও করছে। আর আমরা যাচ্ছি হচ্ছে ঠাকুরের মানে মন্দিরের চারপাশটা হচ্ছে ঘুরে দেখছি। তো ভীষণ ভালো লাগছিলো এখানে। তোমরাও দেখো আমার সাথে সাথে, তোমাদেরও ভালো লাগবে। আর এই যে মুখোশগুলো দেখছো তো, এইগুলো থেকেই প্রথম বায়নাটা শুরু হয়েছে চিকুর, যে আমি এটা কিনবো, আমি ওটা কিনবো, আমি সেটা কিনবো। এটা যেটা ও করেই থাকে। ইনফ্যাক্ট বেশিরভাগ বাচ্চারাই এগুলো করে থাকে। সেই সমস্ত কিছু হচ্ছে। আর এই দেখো ভিড় দেখেছো? আমি কোনো মতেই ভেতরে ঢুকতে পারছিলাম না যে একটু ঠাকুরটা দর্শন করব। তারপরে যাই হোক, ক্যামেরা বন্ধ করে একদম ঠেলে গুজে গিয়ে দেখে এসেছি। তো তারপরেই একটু দেখতে পেয়েছি, এক ঝলক হলেও মাকে যে দেখতে পেয়েছি, এটাই হচ্ছে মানে অনেক বড় ব্যাপার। আর এই হচ্ছে পুজোর লাইন, দেখেছো পুজোর লাইনটা কীরকম? এইটা হচ্ছে পুজোর লাইন। ভাগ্যিস আমাদের পুজো দেওয়ার কোনো ব্যাপার ছিল না, আমরা চারিদিকটা ওই জন্য ঘুরে ঘুরেই দেখছিলাম। আর এখানে অনেক রকম দোকানপাটও ছিল। তো আমরা ভাবছিলাম এখান থেকে কিছু কিনবো কিনা, নাকি ওয়েট করে যাব পরে কিনবো। তো যাই হোক, চারদিকটা ঘুরে ঘুরে দেখতে দেখতে এনাদেরকে দেখতে পেয়েছি। মানে যখন আমরা এসেছিলাম হয়তো এনারা এসেছিলেন, কিন্তু ঢাকঢোল বাজছিল না বলে আমরা দেখতেও পাইনি, খেয়ালও করিনি। তারপরে যাই হোক, যখন ওনাদেরকে দেখতে পেয়েছি, তো এই যে আমাদের সাথে যারা এসেছিলো, আমার ননদ, ভাইজি সম্পর্কে, তো সমস্ত সবাই নাচছে, শুধু আমিই নাচ করিনি। মানে আমার কেমন একটা লাগছিলো, লজ্জা লাগছিলো। যাই হোক, এই যে আমি ভিডিওটা তুলেছি, তো ওনাদের সাথে সবাই নাচ টাচ করছিলেন। ভীষণ ভালো, ওরা ভীষণ না কী বলবো, মানুষকে ভীষণ আপন করে নেয়। অনেক মানুষ, অনেক এই যে ছেলেরাও নাচছে, ওনারা কিন্তু কোনো রকম হেজিটেশন করেনি। ওনারা সবাইকে আপন করে নাচছিলেন। ইনফ্যাক্ট ডাকছিলেন সবাইকে, যে মানে ইশারা করে ডেকেও ছিলেন নাচার জন্য। আমার এই ননদটা তো দাঁড়িয়ে পড়েছিল নাচতে নাচতে, আবার ওকে কোমরে হাত দিয়ে টেনে নিয়ে নাচছিল। তো ভীষণ আন্তরিক ওনারা, ভীষণ ভালো লেগেছিলো আমাদের। তো এই সমস্ত জায়গাগুলো আমাদের টোটোওয়ালাও বলে দিচ্ছিলেন যে এখানে উনি বসে পড়াতেন। ওই যে থামটা দেখতে পাচ্ছ তোমরা, চারটে বেদির মতো, ওই বেদিতে বসে উনি 4টে ছাত্র নিয়ে পড়ানো শুরু করেছিলেন, যেটা এখন বিশ্বভারতী নামে কলেজ নামে হয়ে গেছে, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় হয়ে গেছে। তো এরকমভাবেই স্টার্ট হয়েছিল। সেই সমস্ত কিছু বলছিলেন, যেগুলোর ভেতরে আমরা ঢুকতে পারিনি, এখন পুরোটাই বেড়াজাল দিয়ে ঘেরা হয়ে আছে। তো উনি যে বটগাছের নিচে বসে লিখতেন, সেই সমস্ত কিছুই এখন আর ঢুকতে দেওয়া যাচ্ছে না। এখন আমরা বাইরে থেকেই দেখে এসেছি। তো এরপরে আমরা চলে এসেছি যে মিউজিয়ামে আমাদের টিকিট কাটা হয়ে গেছে। আর এখন আমরা এর ভেতরে ঢুকবো। ওনার কিছু স্মৃতি,
রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু স্মৃতি হয়তো আছে, সেগুলোই আমরা দেখেছি। ভীষণ ভালো লেগেছে। আর ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, ওই জন্য আমি ভেতরে কিছু ভিডিও করতে পারিনি। আর এরপরে আমরা এসেছি, এটা কি ছিল আমি ভুলে গেছি নামটা। তো যাই হোক, এটা হয়তো হস্তশিল্পেরই কিছু একটা ছিল, যেখানে হাতের কাজেরই সমস্ত কিছু জিনিস দিয়ে চারিদিকটা সাজানো ছিল। ভীষণ অপূর্ব লাগছিল চারিদিকটা। তো যাই হোক, এই দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি হাতের পাখা, হাতের অনেক কারুকার্য, হস্তশিল্পেরই কিছু একটা এরকম লেখা ছিল, আমি ভুলে গেছি। তো যাই হোক, এই সুন্দর করে চারিদিকটা সাজানো ছিল, যা ছিল সবই হাতের বানানো। তো এই সমস্ত চারিদিকটা দেখতে দেখতে মানে কোনো একটা ভাবনার সাগরে ডুবে যাওয়ার মতন এত ভালো লাগছিল চারিদিকটা। সমস্ত কিছু হাতের মধ্যেই হাতে করা ছিল, কোনো কিছুই মানে মেশিন বা হাত, সমস্ত কিছুই এখন মেশিনে দেখি, হাতের কাজ তো হয়তো এখন আমরা দেখতেই পাই না। তো এই সমস্ত কিছু আমরা দেখছিলাম, ভীষণ ভালো লাগছিল। চলো দেখেছো? ও ধাপা যাবে না, এত শান্ত পরিবেশ ছেড়ে। আর এটা হচ্ছে রাজবাড়ি, কি নুরুল রাজবাড়ি না কি একটা ছিল, যেখানে আমি ঢুকিনি, আমি বাইরে থেকেই বসেছি দেখছিলাম। এখানে ভেতরে ঢুকেও সেরকম কিছু দেখার কিছু নেই, কারণ শুধু মেন গেটটাই খোলা ছিল। ভেতরে তো আর কোনো কিছু ঘর টর খোলা ছিল না, যা ওই ফটো টটো তোলার জন্য ওই বারান্দা, যেটা যে উঠোন মতন থাকে যেটা রাজবাড়িতে হয়, সেইটুকুই খোলা, ভেতরে আর কিছুই নেই। তো আমি ওখানে টোটোতে বসেছিলাম, ওরাই ঢুকেছিল, কারণ আমি বাইরে থেকে দেখতে পাচ্ছিলাম যে ওখানে কোনো দরজা ফরজা খোলা ছিল না, শুধু মেন এন্ট্রান্সটাই খোলা ছিল। তো যাই হোক, এখন আমরা ওটা ঘুরে নিয়ে এখন পাশে আর একটা হচ্ছে মন্দির ছিল, যেটা দেখতে দক্ষিণেশ্বরের মতন হলেও সেটা না কিন্তু। তো এটা হচ্ছে, এই ভিডিওটা কিন্তু সজল করে নিয়ে এসেছে আমার জন্য। এখানেও আমি ওই টোটোটা এমন একটা জায়গায় দাঁড় করিয়েছিল আমাদের, যেখান থেকে আমি এগুলো দেখতে পাচ্ছিলাম, আর ওরা হেঁটে হেঁটে দেখছিলো। আমি আর নামিনি, আমার পায়ের অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছিলো, মানে খুব ব্যথা করছিল। আমি ওই জন্য বললাম আমি আর দেখবো না। সেই মন্দিরের ভেতরে ঠাকুর তো আর দেখতে দেয়নি, ওই বাইরে থেকে যেটুকু ভিডিও করানো যায় বা কিছু, মন্দিরের দরজা খুলেছিল। তো যাই হোক, দেখে টেকে পেটের মধ্যে ছুঁচো ডন মারা অবস্থায় এসে পৌঁছেছি একটা রেস্টুরেন্টে আজকে। তো এখানে খাবার দাবার অসম্ভব ভালো ছিল। তো আমাদের খাবার দাবার এসেছে, আমরা জাস্ট খেয়ে নিয়েছি, মানে এতটাই স্পিডে আমরা খেয়েছি, আমাদের এতটাই খিদে পেয়ে গেছিলো সবার, প্রায় 3:45 মতনই বেজে গেছিলো। তো যাই হোক, চিকুকেও খাইয়ে নিয়েছি, আমরাও সবাই খেয়ে, সমস্ত খাবার দাবার এত টেস্টি ছিল, আর ভীষণই হালকা মশলা দিয়েই করা ছিল সমস্ত খাবার। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া সেরে চলে এসেছি আমরা সোনাঝুরির হাটে। এখান থেকে অনেক কিছু কিনেছি, অনেক কিছু। তো জানিও তোমরা অবশ্যই ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থেকে। চলো টাটা।